চল, দেখো স্কুল থেকে বাড়ি যাবে না বলছে, দেখো। সকাল সকাল উঠে আমার প্রথম কাজ হচ্ছে বাবা আর ছেলের জন্য টিফিন গোছানো। এখন আমার ডেলি রুটিনটা একটু অন্যরকম হয়ে গেছে। যবে থেকে রিও স্কুল যাওয়া শুরু করেছে তবে থেকে তো বদলেইছে, তবে বেশিরভাগটা বদলে গেছে যেদিন থেকে ও স্কুলে প্রায় ম্যাক্সিমাম সময় কাটাচ্ছে। যদিও পুরোপুরি সময় এখনও কাটানো শুরু হয়নি, ম্যাডামরা এখনও দেখছেন যে আস্তে আস্তে টাইমটাকে বাড়িয়ে বাড়িয়ে ও কতটা নিতে পারছে। তারপরে কিন্তু পুরো ফুল টাইম হয়তো নেক্সট উইক থেকে থাকবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মধুমিতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে মোটামুটি ওই 7:15 বাজছে। রিও ওখানে বসে সকালবেলায় ঘি ভাত খাচ্ছে। আসলে সকালে ভাতটা দেওয়ার একটাই কারণ, এতে করে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে আর কি। যদিও স্কুলে যাওয়ার পরে একটা স্ন্যাক্স দেয় ওদেরকে, কখনো ফ্রুটস, কখনো জুস, কখনো ব্রেড টোস্ট, দুধ, সব কিছুই থাকে, কিন্তু সেগুলো যে ও কতটা খায় আমার তাই নিয়ে সন্দেহ আছে। সেই জন্য আর কি ভাতটা খাইয়ে পাঠাই। মনোজিৎকে রুটি তরকারি মানে ছোলার ডাল দিয়েছি আর একটু ফল দিয়ে দিয়েছি, আর রিওকে দিয়ে দিলাম এখানে 2টো স্ট্রবেরি, একটু বেশ কিছুটা কিশমিশ দিয়েছি, ও খেতে ভালোবাসে, সাথে একটা কলা আর একটা আপেল। ওদের মোটামুটি ওই সকালে একটা স্ন্যাক্স দেয়, তারপর 11:30টায় লাঞ্চ হয়, সেই সময় এই খাবারটাও খায়। তো ম্যামরা সমস্ত ফল টল দিলে কেটে পরিষ্কার করে ছাড়িয়ে তারপর প্লেটে করে দিয়ে দেন। চলো, আমার টিফিন গোছানো তো হয়ে গেছে, এবার ব্যাগের মধ্যে দুজনের ভরে দিই। চলে আয় রিও, চলে এসো। হ্যাঁ, কাকে নিয়ে আসবো? কোথায়? কালকে আনবো, কালকে চলে এসো। কালকে তুমি এতক্ষণ থাকবে, কালকে থাকবে। চল, দেখো স্কুল থেকে বাড়ি যাবে না বলছে, দেখো কাণ্ড। চল, আরে চল। চল, কালকে আসবো, কালকে কালকে পাক্কা। আরে আজকে ছুটি হয়ে গেছে তোর, আজকে চল। ম্যাডাম বললো আজকে নিয়ে যেতে, কালকে অনেকক্ষণ এই খেলার জন্য কালকে রাখবো। চল চল, আয় আয় আয়, চলো। নোংরা নোংরা নোংরা, পটি 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 নোংরা। আরে দেখতে পাচ্ছিস না এটা নোংরা। আয় আয়, চলে আয় চলে আয়, চলে চলে আয়, চলে আয়, নিয়েছিস, চলে আয়, চল চল। হ্যাঁ ব্যাস, চলো এবার দু হাতে দুটো নিয়ে চলো, চলো। হ্যাঁ থাক, এখানে গাছ আছে ওই জন্য এত পড়ে আছে, চলো। আয়, চলে আয়। এই যাবি না, যাবি না, ওখানে কাল রং করেছে, লেগে যাবে গায়ে। আয়, আমি চলে যাচ্ছি। এইগুলোকে রং করেছে, তাই জন্য এরকম ভাবে ব্যারিকেড করে দিয়েছে, ফিতের মতো একটা কিছু দিয়ে বেঁধে দিয়েছে যাতে লোকজন না বসে। তারপর যখন ওদের মনে হবে শুকিয়ে যাচ্ছে তখন এগুলো খুলে দিয়ে চলে যাবে আবার, তখন আবার বসতে পারবে। কারণ আজকেই হয়েছে, কালকে তো আমরা এসেছিলাম তখন কিছু হয়নি। সো প্রথমে ভাবছিলাম যে কী করেছে রে বাবা, তারপরে দেখছি যে ওইগুলো কালার করেছে, সেই জন্য এরকমভাবে দেখো নাট বল্টুগুলোর ওপর কালার রয়েছে, কালার করেছে সেই জন্য। গাছের পাতায় পুরো ভরে গেছে চারিদিক। কি করছিস তুই ব্যাগটা নিয়ে? যেহেতু স্কুলে কিছুই পড়াশোনা হয় না, শুধু খেলাই হয়, সেজন্য আমি বাড়িতে একটু একটু করে ওকে এক পাতা করে লিখতে দিই যাতে অ্যাটলিস্ট প্র্যাকটিস থাকে। তো বাবু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে আবার লিখতে শুরু করেছেন। কত দূর লিখলে? 3, 10, 5। বাহ, খুব ভালো হচ্ছে লেখাগুলো। লেখো, আমি তো ঘর টেনে দিয়েছি এই দিকটায়। আচ্ছা লেখো। রিওকে তো দেখলে ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোফাতে লিখছে, তারে আমি এদিকে রুটি করতে চলে এসেছি। অন্য সময় দেখি যে আমি না বসলে না বললে ও কোনো কিছুই করতে চায় না। আজকে হঠাৎ কি হয়েছে জানি না, ঘুম থেকে উঠে আমি এদিকে ব্যস্ত ছিলাম একটু আটা মাখতে,
দেখি নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখা শুরু করেছে। আমি ভাবলাম যে মুডটা আজকে ভীষণ ভালো আছে, তো নিজে নিজে লিখছে, লিখুক, আর এদিকে আমি আমার কাজগুলো সেরে ফেলি। ওদিকে লিখছে বলে আমি ওর জন্য একটু টিফিন বানিয়েছি। তো একটু পরে নাহলে বলবে খিদে পেয়েছে। স্কুল থেকে তো অনেকক্ষণ এসেই খেয়েছে ভাত, তো ঘুম থেকে উঠে কিছু খায়নি, সেই জন্য আমি ওখানে একটু চিজ টোস্ট বানিয়েছি, ওটা সরিয়েই রাখলাম গ্যাস থেকে। দিয়ে আমি এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো এই সময় ফাঁকা আছি বলে কাজগুলো এগিয়ে রাখছি, নাহলে না একবার বসে পড়লে ভিডিও এডিট করতে কোথায় দিয়ে যে সময়গুলো চলে যায় বুঝতেই পারি না। তো চিজ টোস্টগুলো আমি বানিয়ে প্লেটে করে সাজিয়ে এখন রিওকে দিয়ে দেবো খেতে, কারণ ওদিকে ওর খিদে পেয়ে গেছে বলছে। চিজ টোস্টগুলো অনেকক্ষণই বানিয়েছি, একটা আমি খেয়েছি, খেতে বেশ ভালো হয়েছে, তবে একটু শক্ত হয়ে গেছে, তাই একটু খেতে অসুবিধা হচ্ছে রিওর, বুঝতে পারছি। তবে বললো খেতে নাকি ভালো হয়েছে। চলো খেয়ে নি। কি করছিলে কর দেখি একবার, কিরম করছিলে? এটা এটা কে করে রে? এটা কে করে? আমি করি। কেন? কেমন হয়েছে বল চিজ টোস্টটা? ভালো হয়েছে? ঠিক আছে, কেন? আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করছি। আমরা তো ভাড়া বাড়িতে থাকি, আর ইংল্যান্ডের মতো জায়গায় ভাড়া বাড়িতে থেকে যদি তোমার কোনো রকম জিনিস খারাপ হয়, তাহলে সেই জিনিসটা রিপ্লেস করতে তোমার কষ্ট করতে হবে না, খুব সহজেই সেটা রিপ্লেস হয়ে যাবে। সেটার একটা ঘটনা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেটা আমরা ফেস করেছি। আমাদের এই ওয়াশিং মেশিনটা হচ্ছে নতুন ওয়াশিং মেশিন। আমাদের ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে প্রায় 1 মাসের ওপর। তো আমরা তো বন্ধুদের বাড়িতে গিয়ে বেশ কয়েকবার কেচে নিয়ে এসেছি। এবার আমরা আমাদের যে লেটিং এজেন্ট রয়েছে তাকে জানিয়েছিলাম মেল করে বারবার। ওনারা এসে দেখে গেছিলেন, দেখিয়েছিলাম তোমাদেরকে ব্লগে। তারপরে 1 সপ্তাহের ওপর কেটে গেছে, আমাদেরকে কোনো কিছু রিপ্লেসমেন্ট বা সারানোর কথা কিছুই বলা হয়নি। মনোজিৎ আবার মেল করেছিল ওনারকে। ব্যাপারটা হয়ে গেছে এটাই যে আমরা তো লেটিং এজেন্টের মাধ্যমেই সব কিছু জানাই, কিন্তু লেটিং এজেন্ট কিন্তু ওনারকে জানাননি যে যিনি টেকনিশিয়ান এসেছিলেন তিনি বলেছেন যে কি প্রবলেম হয়েছে। মনোজিৎ যখন মেল করেছে ওনারকে, তখন ওনার যে কোম্পানির মাধ্যমে এই সমস্ত ইলেকট্রনিক্স গেজেটগুলো রিপ্লেস হয় বা সারানো হয়, তাদেরকে ডিরেক্ট ফোন করে বলেছেন যে একটা ফ্যামিলি থাকে, তাদের এতদিন ধরে ওয়াশিং মেশিন খারাপ হয়ে পড়ে আছে। আমাকে তো লেটিং এজেন্ট জানায়নি যে এটা চেঞ্জ করতে হবে বলে। মনোজিৎ মেল করেছিল বুধবার, আর উনি বলেছেন যে এই উইকেন্ডে মানে শুক্রবারের মধ্যেই যেন নতুন ওয়াশিং মেশিন আমাদের বাড়িতে লাগিয়ে দিয়ে যান। তো যাই হোক, ওনার ভীষণই ভালো, তাই জন্য সঙ্গে সঙ্গেই মেল দেখেই নতুন একটা ওয়াশিং মেশিন আমাদেরকে লাগিয়ে দিতে হেল্প করেছেন। আসলে দোষটা তো লেটিং এজেন্টেরই, কারণ উনি তো ওনারকে জানাননি, সেই জন্যই এত দেরি হলো আমাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে। যাই হোক, এই ওয়াশিং মেশিনটা হচ্ছে সমস্তটাই টাচ প্যানেলে চলবে। তো রিওকে নিয়ে একটু আমার ভয় আছে, ওর তো এই সমস্ত মেশিন যন্ত্রপাতি দেখলেই ছুটে যাওয়া অভ্যাস, তাতে হাত দিয়ে দেখা অভ্যাস, তাই একটু সাবধানে রাখতে হবে। আর এইগুলো আমার কাছে সম্পূর্ণ নতুন, আমি জানি না কোন মোডে দিলে কতক্ষণ ধরে চলবে বা কিভাবে কাচা হবে। এগুলো আস্তে আস্তে দেখে নেব, আর ম্যানুয়ালটাও আছে, এটাও দেখে দেব, দেখব যে কি বলছে। এছাড়া তো গুগল রয়েইছে। যাই হোক, চলো, ওয়াশিং মেশিন তো নতুন এসে গেছে, আর জামা কাপড় আমি কাচাকাচি করে নিয়েছি, এইগুলোকে এখন শুকনো করতে দিয়ে দিই। আমি কয়েকদিন আগে বিএনকিউ থেকে স্ট্রবেরির এই বাল্বটা নিয়ে এসেছিলাম। এটাতে এরকম একটা বাল্বই আছে, তো এইটাকে আজকে মনোজিৎকে বলেছি লাগিয়ে দিতে, কিন্তু লাগাতে গিয়ে দেখছি যে ডেপথে লাগাতে বলেছে, ডিরেকশান দেওয়া আছে প্যাকেটের পিছনে দেখালাম, তো ওই ডেপথের আমাদের কাছে কোনো পট নেই, সেই জন্য আমাদের একটা পট কিনতে হবে। তো এই পটটা এলেই তারপরে স্ট্রবেরি গাছটা লাগাবো। আর এদিকে দেখো আর একজনকে, ভালোই গার্ডেনিং শিখেছে বাবার দেখে দেখে, যখনই পায় একটু করে এসে পুছপুছ করে জল দিয়ে চলে যায়। যাই হোক, এটা হচ্ছে গাছেদের খাবার, মনোজিৎ রেডি করেছে দেবে বলে আজকে, আর ওটা এখন উনিই নিয়ে দিচ্ছেন। চলো, এর সাথে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।